এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। সিম্পলি মুন্নি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আমরা সবাই জীবনে অনেক কিছু খুব তাড়াতাড়ি চাই, আর যা চাই সব কিছুই কি বলা মাত্রই পেয়ে যাই? পাই না তো। প্রত্যেকটা জিনিস সময় মতোই জীবনে আসে, আর সময় মতো পেতে গেলে ধৈর্য ধরা খুবই প্রয়োজন। কারণ আমরা সবাই জানি ধৈর্য হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। কিন্তু ধৈর্য মানে চুপ করে বসে থাকা নয়। ধৈর্য মানে নিজের লক্ষ্যের দিকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া। হয়তো আজ ফল পাবো না, কিন্তু ইনশাআল্লাহ একদিন পাবই। কখনো কখনো পথটা অনেক কঠিন লাগে, মনে হয় সব এক ঝটকায় শেষ হয়ে গেল, কিন্তু ঠিক এই সময়ে ধৈর্যই আমাদের শক্তি দেয়। তবে আমার মনে হয় যারা অপেক্ষা করতে পারে তার সাফল্য শুধু সময়ের অপেক্ষা মাত্র। আমি বা আমরা যারা নতুন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি তাদের অবশ্যই ধৈর্যের পরীক্ষা দিতে হবে, তবেই কেবল সফলতা পাওয়া যাবে। ইতিহাস কিংবা এই পৃথিবীতে যারা সফল হয়েছেন তারা সবাই ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আর যারা অতি তাড়াতাড়ি সফলতা পেয়েছেন তারা অতি তাড়াতাড়ি হারিয়ে ফেলেছেন। আর যা দেরি করে আসে তা হয় দীর্ঘস্থায়ী। আর আমি ইউটিউবে এসে বুঝতে পেরেছি যে মানুষের ভালোবাসার অনেক প্রয়োজন, আর তার পাশাপাশি ধৈর্য ধরতে হবে। তাহলেই আপনি কেবল সফলতা ছুঁতে পারবেন। আর অনলাইনে কাজ করতে এসে বুঝতে পেরেছি যে ধৈর্য ধরাটা কত ইম্পর্ট্যান্ট লাইফে। আমার মনে হয় আমি এই ধৈর্যটা ধরতে পেরেছি এই প্ল্যাটফর্মে এসেই। প্রত্যেকটা জিনিস জীবনের কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। জানি না এই প্ল্যাটফর্মে কতদিন কাজ করতে পারবো কিংবা টিকে থাকতে পারবো কিনা, তবে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে বুঝতে পেরেছি মানুষের ভালোবাসা পাশে থাকলে কিংবা মানুষের ভালোবাসা যদি আপনার সাথে থাকে তাহলে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। তাই আমরা যারা কাজ করছি বা করে যাচ্ছি তাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে ভালো কিছু কিংবা সফলতা আশা করার জন্য। সফলতার জন্য এক একটি ধাপ পার করতে হবে। প্রত্যেকটি সিঁড়ি হচ্ছে সফলতা, আর সফলতা পেতে গেলে প্রত্যেকটি ধাপ অতিক্রম করতে হবে। অনেক কথা বলে ফেলেছি, তার ফাঁকে অনেক কাজও করে ফেলেছি। আর এখানে আমার মেয়ের জন্য খিচুড়ি রান্না করছি, তাই আমি চেষ্টা করি একটু ভিন্নভাবে রান্না করার জন্য। আর বাচ্চারা প্রতিদিন একরকমভাবে একই খাবার খেতে চায় না, তাই আমার মতো যারা নতুন মা আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন কিছুটা ভিন্নভাবে খাওয়ানোর জন্য। কথা বলতে বলতে আমার মেয়ের খিচুড়িও প্রায় হয়ে এসেছে। আমি আমার মেয়ের খাবারে আজকে মাংস অ্যাড করেছি, আর খেতেও বেশ ভালো হয়েছিল। আমরা সবাই জানি ইউটিউব অনেক বড় একটি প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে প্রত্যেকটি কাজকে ভালোবেসে করতে হবে, তবেই সফলতা পাওয়া যাবে। যদিও আমি ইউটিউবে নতুন একজন সদস্য হয়ে কাজ করছি, তবে ছোট মানুষ হয়েও অনেক কথা বলে ফেলেছি। যারা নতুন ইউটিউব নিয়ে কাজ করতে চান তাদেরকে বলতে চাই, ছোট বীজ থেকেই বড় বড় বৃক্ষ জন্মায়, আর অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। তেমনি ধৈর্য হলো জীবনে সবচেয়ে সুন্দর উপহার। পরিশেষে একটা কথাই বলতে চাই, আমার কাছে ইউটিউব প্ল্যাটফর্মটি অনেক ভালোবাসার একটি জায়গা। আমি এখানে অনেক ভালোবেসে কাজ করতে এসেছি, যদিও কন্টিনিউ হতে পারছি না, তবে ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ হওয়ার চেষ্টা করব। যদি আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পাই, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।